চলে যাওয়ার সময়গুলোতে কি কি পাপ করেছেন আপনি, কতবার জেনা করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতজনকে গালি দিয়েছেন, কত ভাইকে মেরেছেন, কি করেছেন, এই হিসেবটা আজকে গিয়ে বাসায় ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে করবেন। তারপরে এক একটা পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাবেন। প্রথমে আমভাবে মাফ চাবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক থাকলে আদায় করে দিবেন, ইস্তেগফার করবেন, অন্যের সাথে সম্পৃক্ত হক থাকলে আদায় করে দিবেন। তারপরে বাকি সময়টুকু যদি চিন্তা করেন যে আমি যদি আর 10 বছর বাঁচি, এই 10 বছর আমি কিভাবে কাটাবো একটা প্ল্যান করবেন। এই 10 বছরে যেন আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে না যায়, এই 20 বছরে যেন আপনার একটা রোজাও ছুটে না যায়, এই 20 বছরে যেন আপনি কোরআন সুন্নাহ A to Z পড়ে শেষ করতে পারেন এবং নবীর সুন্নতের উপর নিজেকে ঢেলে সাজাতে পারেন। এই 20 বছর আপনি হালাল রিজিক সার্চ করবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন, আপনার প্রতিভা অনুযায়ী দিনের খেদমত করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? নিজের আমল নামার হিসেব নিজে করুন, কিয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। একটা বিষয় থেকে শয়তান আমাদেরকে গাফেল করে রাখবে, শয়তান সবসময় গাফেল করে রাখবে, সেটা হলো তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, তাহলে পরিবার অটোমেটিক সংশোধন হবে ইনশাআল্লাহ। এভাবেই পারিবারিক সংশোধনের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওদিকে লম্বা করছেন, এদিকে আসুন। মাদকের 6 লাখটা কি আছে না নাই এখন বলেন? আছে তো। নারীর অবমাননা 4 নাম্বার ছিল। নারীর যে অবমাননা, এটা কি বর্তমান বিশ্বে আরো বিশাল স্কেলে আসে নাই? নারী জাতিকে কোনো মূল্য দিচ্ছে মানুষ? নারীর দেহটাকে পণ্য বানিয়েছে না? নারীর দেহটাকে মানুষ পণ্য বানিয়ে ব্যবসা করছে, যত কিছুই করছে। যে আপনি দেখবেন সংস, ড্যান্স, মিউজিক ইন্ডাস্ট্রিজ, ফিল্ম ইন্ডাস্ট্রিজ, উদ্দেশ্য একটা বাণিজ্য করা, আর কিচ্ছু না। এই বাণিজ্য করার জন্য মেয়ের দেহটাকে, সৌন্দর্যটাকে, রূপটাকে জাতির সামনে নগ্ন করে উপস্থাপন করেছে। আর সেই মেয়ে মনে করছে কি, যে নগ্ন হওয়ার ফলে আমি কিছু টাকা পেয়েছি, এতে করে আমার ডিগনিটি, সম্মান বেড়ে গেছে, সবাই আমার সাথে সেলফি তুলতে চায়, সবাই আমাকে বড় সেলিব্রিটি মনে করে। কেউই তোমার দিকে সম্মানের চোখে তাকায় না। দেখো, মানুষের দিকে তাকানোর দৃষ্টি দুটো হতে পারে মেয়েদের দিকে। একটা হচ্ছে সম্মানের দৃষ্টি, সম্মান বা ভালোবাসার দৃষ্টি, একটা হতে পারে ভোগের দৃষ্টি। বুঝাচ্ছি, আপনি কি আপনার মায়ের দিকে ভোগের দৃষ্টিতে কখনো তাকান? আপনার বোনের দিকে তাকান? আপনি আপনার দাদি, আপনার মাহারাম যারা আছে, খালা, চাচি, কারো দিকে কি আপনি ভোগের দৃষ্টিতে কখনো তাকিয়েছেন? তাকান নাই। কিন্তু বেগানা বেপর্দা মেয়ে, যে মেয়েগুলো গায়েরে মাহারাম, আপনার বান্ধবী বা ফ্রি মিক্সিংয়ে আছেন, বা আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ, বা ইত্যাদি ইত্যাদি, এদের দিকে কি আপনি কখনো সম্মানের চোখে তাকান না ভোগের চোখে তাকান? সত্যি করে বুকে হাত দিয়ে কথাটা বলেন দেখি, সত্যি করে বুকে হাত দিয়ে বলেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের দিকে সম্মানের চোখে তাকান। আপনি আপনার গিয়ে একটা মেয়ের সাথে রাত কাটিয়েছেন, সম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন, তাই এত বড় চিটারি নিজের সাথে করতে পারেন? নিঃসন্দেহে আপনি এটা করেন নাই। এখন যে মেয়ে মনে করে যে আমি নগ্ন হয়ে গেলে আমার ডিগনিটির সম্মান বেড়ে যাবে, সে শয়তানের তাবেদারি করছে। কারণ কেউ তার দিকে সম্মানের চোখে তাকায় না, তার দিকে সবাই একটা নজরেই তাকায়, ভোগের নজরে তাকায়। এতে করে সম্মান বাড়ে না, বরং কমে যায়। আর দিন দিন আমরা কি করছি? আমরা এখন নগ্নতাকে প্রমোট করছি। যে যত বেশি নগ্ন হতে পারে, সে তত বেশি সেলিব্রিটি হতে পারে এখন। এবং যারা এইসব জগতে কাজ করে, তাদের ইন্টারভিউ দেখবেন, তাদের ইন্টারভিউগুলো দেখা যায়, পড়া যায় পত্রিকাগুলো। তারা বলে যে প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত কখনো আমাদেরকে ফিল্মে নিত না। তো যে সম্মান, ইজ্জত বিক্রি করে পেতে হয়, এই সম্মানের মুখে লাথি মারি আমরা। যে সম্মান অর্জন করতে নিজের ইজ্জত বিলি করতে হয়, এই সম্মানের মুখে আমরা লাথি মারি। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, এই সম্মান চূড়ান্ত। এখন দেখুন, ইসলাম কি মেয়েদেরকে সম্মান দেয় নাই? ইসলাম কি আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে সম্মান দেয়নি আদৌ? ইসলামে কি সম্পত্তির অধিকার নাই? ইসলামে শরীরের বা দেহের প্রোটেকশনের জন্য পর্দা নাই?
ইসলামে আত্মার পরিশুদ্ধির উপায় বলা নাই, ইসলামে চক্ষু নিচু করার কথা বলা নাই, কোনো মেয়ের সাথে যদি কেউ অন্যায় আচরণ করে, টিজিং করে, তার শাস্তির কথা বলা নাই, কেউ যদি কোনো মেয়েকে আল্লাহ না করে তাকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কি ইসলামে নাই? আর কোন দিক থেকে ইসলাম মেয়েকে ছোট করলো? অন্য কোন ধর্ম, কোন দর্শন, কোন ফিলোসফির মধ্যে আপনি দেখবেন এই বিধানগুলো আছে? ইসলামের মতো অর্থনৈতিক অধিকার দিয়েছে, বৈবাহিক অধিকার দিয়েছে, পর্দার অধিকার দিয়েছে, সম্পত্তির অধিকার দিয়েছে, এবং কেউ যদি তার দিকে খারাপ চোখে তাকায় বা খারাপ হাত প্রশস্ত করে সেই হাত ভেঙে দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। তো এটা মিসকনসেপশন ছড়ানো হয়েছে, আর আমরা পশ্চিমাদের কথায় সুর মিলিয়ে একই কথা বলছি, ইসলাম নাকি মেয়েদেরকে পিছিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চাইতেও কি আপনি এগিয়ে যেতে চান? আপনি কি খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বড় হতে চান? আপনি কি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বড় হতে চান? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একজন গৃহিণী হয়েও জান্নাতে গিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তালাকপ্রাপ্তা ছিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে, পিছন থেকে নবীকে সাপোর্ট করেছেন, তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন, জান্নাতি হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না, সন্তান জন্ম না দিয়েও একজন মহিলা জান্নাতি হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম, তার স্বামীও ছিল না, স্বামীহীন একজন নারী জান্নাতি হয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, যার স্বামী একজন বড় জালেমের পরিবারে থেকেও একজন মেয়ে জান্নাতি হয়েছে। তাহলে আমাদের মেয়েদের সমস্যা কোথায়? আমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? কে তোমাকে বলেছে যে তোমার ইজ্জত বিক্রি করে দিয়ে তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে? আর এই মেয়েদের পিতা মাতা তো মনে হয় বেঁচে নাই। কিভাবে আপনি আপনার মেয়ের সম্ভ্রমটাকে হুমকির মুখে ফেলতে পারেন? আপনি মেয়েকে পড়াবেন, অবশ্যই শিক্ষা দিবেন, উচ্চ শিক্ষা দিবেন। কোথায় শিক্ষা দিবেন? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে নাই। কোথায় চাকরি করবে? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো এমপ্লয় নাই, কোনো ছেলে নাই, সব মেয়ে। কে বলেছে মেয়েরা চাকরি করতে পারবে না? কে বলেছে মেয়েরা পড়াশোনা করতে পারবে না? সবই পারবে তারা। পরিবেশ নিশ্চিত করেন আগে। আপনি বাঘ আর মহিষকে এক ঘাটে নিয়ে চলে আসবেন, এরপরে ঝামেলা হলে বলবেন যে বাঘের দোষ। সুবহানাল্লাহ। পরিবেশ নিশ্চিত করতে হবে আগে। প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে। এবং আমি শুনেছি আপনাদের এই মাহফিলও হচ্ছে, একটা মাহফিল, দিনই পরিবেশ, এখানে ছেলে মেয়ে কেন? আপনি একজন মহিলা, আপনার জন্য মাহরাম ছাড়া গায়রে মাহরামের সামনে বেপর্দায় যাওয়া জায়েজ নাই, এটা আল্লাহ বলেছেন। আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? সোজা কথা হচ্ছে, আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? আল্লাহ পাক কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার। আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন। আল্লাহ পাক ভালো বলেছেন, তাই বলছেন। আল্লাহ পাক ভালো চেয়েছেন আমার, তাই বলেছেন। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি কি প্রশ্ন করবো নাকি কেন নামাজ পড়তে বললেন? আল্লাহ পাক বলেছেন যাকাত দিতে, আমি কি প্রশ্ন করবো কেন যাকাত দিতে বললেন? আপনি কেন প্রশ্ন করবেন আল্লাহকে? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করার সময় কি আপনার পারমিশন নিয়েছিলেন? আপনাকে যে আল্লাহ পাক এই যে ভ্রূণ থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে, একটা শুক্রাণু, যে একটা ডিম্বাণু XXXY, এখান থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কি আপনাকে পারমিশন নিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আপনার রিজিক দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আত্মা দিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আপনার পারমিশন নিয়ে করেছেন আল্লাহ পাক। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, আপনি কেন চ্যালেঞ্জ করবেন তাকে? এখন আপনি কেন তাকে চ্যালেঞ্জ করবেন? আপনি চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে বাচ্চাকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন কি কারণে জবাই করব? কেন নিষ্পাপ একটা বাচ্চাকে জবাই করব? কি যুক্তি এর পিছনে? এর পিছনে বিজ্ঞান কি, লজিক কি? প্রশ্ন করেছেন? বলা হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো, মক্কায়, যেখানে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন কেন রেখে আসবো আল্লাহ? কি জন্য রেখে আসবো? এটা অযৌক্তিক, এটা আনসাইন্টিফিক, এগুলো কথা বলেছিলেন। এখন আপনারা কি বুঝতে পারছেন না কি কারণে আল্লাহ পাক তার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে এসেছেন? এই যে হাজার হাজার বছর ধরে হজ হচ্ছে, উমরা হচ্ছে, তাওয়াফ হচ্ছে, সাই হচ্ছে না? এগুলো কার সাথে সম্পৃক্ত? এগুলো কার স্মৃতির সাথে সম্পৃক্ত?
যদি ওইখানে সেই সময় আল্লাহ পাক তাকে না পাঠাতেন, আজকে কি বিশ্ববাসী এটা পেত? ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।